একদিন প্রচণ্ড ক্ষুধা পেল তার। তাড়াহুড়ো করে তিনি সাধুদের এঁটো খাবার সংগ্রহ করলেন এবং না ভেবেই মুখে এক গ্রাস তুলে নিলেন। ঠিক তখনই তার মনে পড়ল, আজ তো ভগবানকে ভোগ দেওয়া হয়নি। মুহূর্তেই তিনি পড়ে গেলেন এক ভয়ানক দোটানায়। খাবারটি উগরে ফেলতে পারছেন না, কারণ এটি সাধুদের পবিত্র এঁটো প্রসাদ, যার মধ্যে তিনি কৃষ্ণকেই দেখেন। আবার গিলতেও পারছেন না, কারণ ভগবানকে নিবেদন না করে তিনি কিভাবে আহার করবেন। এই দ্বন্দ্বে সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর হয়ে গেল। মাধবদাস দাঁড়িয়ে রইলেন, মুখে এক গ্রাস খাবার আর চোখ দিয়ে অঝরে ঝরছে অশ্রু। ঠিক তখনই সেই নীরব কুঞ্জবনে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রকট হলেন। মৃদু হেসে তিনি বললেন, মাধব, কাঁদছিস কেন? তোর মুখের ওই খাবারটা আমাকে দে। মাধবদাস কেঁপে উঠলেন। তিনি কাঁদতে কাঁদতে ইশারায় বললেন, প্রভু, আমি কিভাবে আমার মুখের এঁটো আপনাকে দেব? কৃষ্ণ হেসে উত্তর দিলেন, তুই তো প্রতিদিন সাধুদের এঁটোই আমাকে ভোগ দিস, আজ দিবি না কেন? তুই তো ওই সব সাধুর থেকেও আমার বেশি প্রিয়। এই কথা শুনে মাধবদাসের কান্না আর থামল না। কান্নার আবেগে তার মুখ সামান্য ভাঁক হতে একটি ভাতের দানা বেরিয়ে এলো, আর মুহূর্তের মধ্যে শ্রীকৃষ্ণ সেই দানাটি লুফে নিয়ে গ্রহণ করলেন এবং অন্তর্হিত হলেন। সেই দিন ভগবান এক গভীর সত্য জানিয়ে দিলেন, তিনি নিয়মের ভিখারি নন, তিনি ভক্তের ভাব আর ভালোবাসার কাঙাল। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।